আসসালামু আলাইকুম বন্ধুরা, আইপিএস নিয়ে কিছু প্রশ্ন আপনাদের করে থাকেন। এই প্রশ্নের আজকে উত্তর দিব। অনেক নতুন ভাইরা রয়েছে এই আইপিএস সম্বন্ধে, অনেকের কিন্তু ভিন্ন ভিন্ন মত বা বিভিন্ন প্রশ্ন থাকে। যেমন আইপিএস থেকে কিভাবে কারেন্ট থাকলেও আপনার লাইন চলবে, অথবা কারেন্ট চলে গেলে কিভাবে চলবে। আবার অনেকেই বলেন যে ভাই মেন সুইচ বন্ধ করে দেওয়ার পর কিভাবে আপনার হলো নিউট্রাল বাদে এই কানেকশন বা লাইনগুলো চলে। আজকে আপনাদের সুন্দর করে সেটা আস্তে আস্তে বুঝিয়ে দিব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আমি দেখাই আইপিএস এখানে ফিটিং করা হয়েছে। এটা হলো বাড়ির মেন সুইচ। আমি এখানে ডাবল যে ব্রেকার, এই ব্রেকারটা আমি বন্ধ করলাম। তো এখানে যখন টিপ বন্ধ করে দিলাম তখনই মিটার থেকে আসা ফেজ এবং নিউট্রাল দুটাই কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল। এখন তারপরও কিন্তু ভারী রুমের ভিতর লাইট এবং ফ্যান এবং যাবতীয় যে লোড আমি দিয়েছিলাম, যেমন কম্পিউটার, ফ্যান, লাইট সব কিছু কিন্তু অনায়াসেই অটোমেটিকলি এখানে কিন্তু জ্বলছে। দেখুন, লাইট, ফ্যান এবং কম্পিউটার এখানে কিন্তু সব চলছে। এখানে কিন্তু আপনার সরাসরি যে মিটার থেকে আসা লাইন সেই কারেন্ট কিন্তু নাই, কিন্তু আপনার লাইট ফ্যান কিন্তু সব কিছু জ্বলছে। এখন প্রশ্ন হচ্ছে আপনার, যেহেতু আমি বাড়ির মেন সুইচ যেহেতু বন্ধ করে দিয়েছি, সেখানে নিউট্রাল এবং ফেজ দুটাই কিন্তু এখানে পাচ্ছে না, তারপরেও এখানে জ্বলছে কেন? তাই অনেক ভাইরা আপনার প্রশ্ন করে থাকেন, ভাই যেহেতু নিউট্রাল পাই না, শুধু আইপিএস থেকে ফেজ কানেকশন হয়, অর্থাৎ ফেজ আমরা আউটপুট করি, তখন একটা ফেজ দিয়ে আমরা নিউট্রাল যেহেতু এখানে মিস করছে, অর্থাৎ মেন সুইচ বন্ধ করে দিয়েছি, তারপরও কিভাবে এখানে আমার লাইট ফ্যান জ্বলছে? এখন সেটারই আপনার প্রশ্ন। এখন আমি দেখেন, আমি যদি এই কালো কর্ডটা অর্থাৎ আইপিএস সেটটিকে যে পাওয়ার লাইন দেওয়ার জন্য যে আমরা মাল্টিপ্লাগে লাগিয়ে থাকি, সেটা দেখেন আমি খুলে ফেললাম, তখনই কিন্তু এখানে লাইট এবং ফ্যান বা যাবতীয় যত আমি আইপিএস থেকে কানেকশন দিয়েছিলাম টোটালি কিন্তু বন্ধ হয়ে গেল। দেখুন, আমি একটু ভালো করে বুঝাই। এই যে আমার কর্ড, এই কর্ডটা কিন্তু সরাসরি কারেন্টের প্লাগে আমরা কিন্তু কানেকশনটা দিয়ে থাকি। তো এখানে দেখেন, এখানে নিউট্রালে কিন্তু পয়েন্ট রয়েছে। দেখেন, এই যে সে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্ট আপনার হলো আইপিএস পিছন থেকে হলুদ তারে আমরা ফেজ নিয়ে থাকি, এবং আইপিএসের যে ব্যাটারির সাথে যে নিউট্রাল কানেকশন থাকে, এই কানেকশনটা কিন্তু আপনারা দেখেন এই কটের মাধ্যম দিয়ে নিউট্রালটা ডেলিভারি দেয়। আমি আবারও ভালো করে বলছি, ব্যাটারি থেকে যে কালো তারটা এখানে লাগানো হয়েছে, এই কালো তারটাই কিন্তু সরাসরি এই পাওয়ার লাইনের, অর্থাৎ সরাসরি আইপিএস সেটকে চার্জ দেওয়ার জন্য যে কটটা আমরা সরাসরি কারেন্টের লাইনে আমি এখানে প্লাগ করে থাকি, সেটার মাধ্যম দিয়ে আপনার হলো নিউট্রালটা সাপ্লাই দেয়। তো দেখুন, আমি এখানে লাইন দেওয়ার সাথে সাথে, অর্থাৎ প্লাগটা ঢোকানোর সাথে সাথে নিউট্রাল কানেকশন পেয়ে দেখেন আমার যে কোনো লাইট বা কানেকশন দেওয়া ছিল সবই কিন্তু আবার পুনরায় ঘুরছে। অর্থাৎ আইপিএস সেট থেকে আপনার হলো এখন ডেলিভারি হচ্ছে। আমার কারেন্টের লাইট কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, এখন ব্যাকআপ দিচ্ছে হলো ব্যাটারি থেকে। তে আবার অনেক প্রশ্ন করে থাকেন যে ভাই, যে লাইট কারেন্টে চলে সেই লাইনটা আমরা কেটে লাইন করলাম আমরা হলুদ তার দিয়ে এক ফেজ দিয়ে, তাহলে এই লাইন যখন কারেন্ট আসবে তখন আবার কিভাবে চলবে? অনেকের কিন্তু অনেক ধারণা রয়েছে। তো এখন আমি লাইনটা চালু করব। এখন আমি দেখব যে আপনার যে একই সেটের মাধ্যম দিয়ে কিভাবে কারেন্টে এবং কারেন্ট চলে গেলে আইপিএসের মাধ্যমে কীভাবে লাইট ফ্যান জ্বলে সেটা এখন পরিষ্কার করে দিব। তো এখন আমার এখানে আইপিএস সেট আমি এখানে ব্যবহার করেছি, এবং আই সেটকে পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখেন, এখানে সরাসরি এখন কিন্তু কারেন্টের লাইন রয়েছে। এখন সরাসরি কারেন্ট থেকে আমার যত লোড রয়েছে, আমি অর্থাৎ হলুদ তার দিয়ে যে কানেকশনগুলো দিয়েছি, আমি ফ্যান, লাইট এবং কম্পিউটার আমি আইপিএস সেট দিয়ে চালানোর জন্য আমি কানেকশন দিয়েছি। এখন কিন্তু কারেন্টের মাধ্যম দিয়ে আমার কিন্তু সেই লোডগুলো চলছে। এখন প্রশ্ন হলো যে যখন কারেন্ট থাকবে তখন আপনার কিভাবে এই লোডগুলো চলবে? তো এখন অনেক ভাইরাই কিন্তু প্রশ্ন করে থাকেন যে এই একই জিনিস কারেন্টে এবং কারেন্ট চলে গেলে কিভাবে ব্যাটারির মাধ্যম দিয়ে চলবে, এটা কিন্তু অনেকেই আপনার হলো অজানা রয়েছে। তো এখন বর্তমানে যেহেতু মিটার কারেন্ট রয়েছে, এই কারেন্টটা সরাসরি এই সেটের ভিতরে ঢুকবে, এবং এই সেটটাই অটোমেটিকলি আপনার হলো কারেন্টটি ডেলিভারি দিয়ে আপনার লাইট এবং ফ্যান চলবে। এবং শুধু তাই নয়, এবং এই কারেন্ট দিয়ে আপনার যে ব্যাটারি
কানেক্ট থাকবে বা কানেকশন থাকবে, এই সেট দিয়ে আপনার ব্যাটারি চার্জ করতে থাকবে। আর যখনই আমি দেখেন এখন সুইচটা বন্ধ করে দিই, যদি এখন বন্ধ করে দিই তাহলে কারেন্ট কিন্তু আমার ইনপুট হলো না, অর্থাৎ কারেন্ট আমি বন্ধ করে দিয়েছি। এখন অটোমেটিকলি এই সেটই এই ব্যাটারি চার্জটা আবার এই ইনভার্টার ভিতরে যাবে, অর্থাৎ এই আইপিএস সেটের ভিতরে যাবে। এটা ডিসিকে আপনার হলো ডিসি ইনপুট হবে, ডিসিকে আবার এসিতে আউটপুট করে আমার যে লাইট ফ্যান রয়েছে সেটা কিন্তু জ্বলবে। আমি আবারও ভালো করে বলি, যখন কারেন্ট থাকবে না এই ব্যাটারিটা আপনার হলো ব্যাটারির লাইনটা ডিসি লাইনটাকে ব্যাটারির মাধ্যমে ইনপুট হবে, এই ব্যাটারি ডিসি লাইনকে আবার ইনভার্টার মাধ্যমকে এসিতে রূপান্তরিত করার পর এটাকে আবার সাপ্লাই দেয়। অর্থাৎ এই সেটই অটোমেটিকলিভাবে কারেন্ট থাকলে অটোমেটিকলি সরাসরি কারেন্টেই চলবে, আবার যখন কারেন্ট থাকবে না তখন অটোমেটিকলি ব্যাটারি থেকে চার্জ নিয়ে এটা ডিসি থেকে এসিতে রূপান্তর করে ফ্যান লাইটে সাপ্লাই দেয়। তাই অনেক ভাইরা কিন্তু আসলে বিভ্রান্তি পড়ে থাকে যে আইপিএস থেকে কিভাবে লাইট এবং ফ্যান কারেন্ট থাকলেও জ্বলবে, আবার কারেন্ট না থাকলেও কিভাবে জ্বলে। আমি আপনাদের সেটাকে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। এই সেটটা এমন এক জিনিস, এটা অটোমেটিকলি কারেন্ট থাকলেও সরাসরি কারেন্টে যাবে, আবার যখন কারেন্ট থাকবে না তখন অটোমেটিকলি ব্যাটারি থেকে চার্জ নিয়ে ডিসি চার্জ নিয়ে এটাকে এসিতে রূপান্তরিত করে বিভিন্ন লাইট ফ্যানে এটা আপনার হলো সাপ্লাই দেয়। তো বন্ধুরা, আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।